কখনো রবীন্দ্র সদনের মোড়ে পুলিশের ব্যারিকেডের সামনে, কখনো বহরমপুর থানার বাইরে রাস্তায়। বহরমপুরে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডিএম অফিস অভিযান ঘিরে দফায় দফায় তুলকালাম ডিওয়াইএফআই কর্মীদের। কখনো নেতাকর্মীদের সামলাতে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, কখনো থানার গেট ধরে বিক্ষোভ ডিওয়াইএফআই এর কর্মীদের। মুসলিম সমাজের এই বিলের উপর কোনো এই ওয়াকফ সম্পত্তির উপর অধিকার থাকবে না। এবং দিদিমণি প্রতিদিন মিথ্যা কথা বলছেন। দিদিমণি বললেন ওয়াকফ যে বিল আনছে এই বিল আমি মানি না। আবার প্রতিটা ডিএমকে উনি অর্ডার দিয়ে দিলেন যে আপনারা সমস্ত সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা করুন। দিদিমণি সংখ্যালঘু উন্নয়নের কথা বলেন না। আমরা বলছি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সকলকে দিতে হবে, হয়রানি করা চলবে না। এবং নয়া যে বিল নিয়ে এসছে ওয়াকফ তা বাতিল করতে হবে, এই দাবিতে আমাদের আন্দোলন ছিল। আমাদের কমরেডদের উপরে পুলিশ আক্রমণ করেছে। এদিন বহরমপুরে ডিএম অফিস অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই। রবীন্দ্র সদন মোড়েই ব্যারিকেড করে পথ আটকায় পুলিশ। সেখানে ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ আটক করে ডিওয়াইএফআই নেতাদের। এরপর বহরমপুর থানার বাইরে চলে ডিওয়াইএফআই এর বিক্ষোভ, ছড়ায় উত্তেজনাও। আমরা পুলিশকে বলবো যে আমরা এখানে বসে থাকলাম, রাজ্যের সম্পাদক জেলের ভিতরে থাকবে, রাজ্য সভাপতি জেলের ভিতরে থাকবে, আর আমরা চলে যাবো, হতে পারে না। তাই এখানে আমাদের সভা চলবে। আমি কমরেডদের বলবো ওই মুখের সামনে, আরেকটা একদম গেটের সামনে, একদম ঘুরে গিয়ে একদম গেটের সামনে যাও, একদম। যদিও পুলিশ আটক থাকা নেতাদের ছেড়ে দেয়, পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন নেতারাও। পুলিশ তৃণমূলের দলদাস। পুলিশ চাই না এই রাজ্যের মাটিতে আমরা বামপন্থীরা আন্দোলন সফল করি, কারণ ওরা জানে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে ওরা লুটে খেতে চাইছে। ওরা ওবিসি সার্টিফিকেট নিয়ে লুট করতে চাইছে, সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ করতে চাইছে। তাই আমরা বলছি এই পশ্চিমবাংলার মাটিতে খুন, সন্ত্রাস, ধর্ষণের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে নয়া বাংলা গড়ার লক্ষ্যে এই ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে আমরা যুব আন্দোলন প্রতিদিন লড়াই করছি। আর এই লড়াই করা দমাতে চাইছে, ওরা আমাদের লড়াইকে দমাতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।